এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তারেক বিন জিহাদ। আমি আজকে দেখাবো কীভাবে লোকাল ডাব্লিউপি দিয়ে এবং প্যান্থিয়ন এআই দিয়ে আমরা একটি ফ্রি ওয়েবসাইট বানাইতে পারি। সো প্রথমে আমরা গুগল ক্রোম থেকে আমরা লোকাল ডাব্লিউপিটা ইনস্টল করে নিব। এরপর লোকাল ডাব্লিউপিতে ঢুকে আমরা আমাদের সাইট নেমটা দিয়ে দিব। এখানে আমি আমার সাইট নেম দিচ্ছি টেকইট। এরপরে আমরা অ্যাডভান্স অপশনে না যেয়ে ডিরেক্ট কন্টিনিউ করব। তারপর জাস্ট কন্টিনিউ করে এরপর আসবে ওয়ার্ডপ্রেস ইউজার নেম। সো ওয়ার্ডপ্রেস ইউজার নেমটা আমরা আমাদের যেটা ওয়েবসাইটের নাম দিব আমরা সেটাই দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে। আমরা মোটামুটি একটা পাসওয়ার্ড দিয়ে দেন একটা ইমেল যেটা আছে আমি এটা ইউজ করতেছি, বা আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন, দিয়ে আমরা অ্যাড সাইডে ক্লিক করে দিব। এখানে একটু টাইম নিচ্ছে, আমাদের সাইটটা লোকাল ডাব্লিউপিতে রেডি হচ্ছে। এখানে অ্যাক্সেস চাইবে, আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন। সেটিংগুলো দিয়ে জাস্ট খালি অ্যাক্সেস আপনারা দিয়ে দিবেন। এরপরে আস্তে আস্তে এটা বিল্ড আপ হওয়া শুরু হয়ে যাবে। এটা অলরেডি শুরু হয়ে গেছে বিল্ড আপ হওয়া, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে জাস্ট আমরা ডাব্লিউপি অ্যাডমিনে চাপ দিব। ডাব্লিউপি অ্যাডমিনে দেওয়ার সাথে সাথে আমাদের যেটা ডিফল্ট ব্রাউজার আছে সেই ডিফল্ট ব্রাউজার থেকে একটা সাইট ওপেন হবে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে এই সাইটটা ওয়েট করবো, সো ওয়ার্ডপ্রেসের একটি সাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আমরা যে ইউজার নেম এবং আইডি পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আবার আমরা এখানে দিয়ে লগ ইন করে দিব। সো আমাদের লগ ইনের পরে এটা একটা ড্যাশবোর্ডে চলে আসলো। এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো বেসিক্যালি আমরা এখান থেকেই পরবর্তী কাজগুলো বা আমাদের যেটা ওয়েবসাইটের ডেভেলপের কাজ আমরা এখান থেকেই পরবর্তীতে কন্টিনিউ করতে থাকবো আর কি। এখানে কিছু কিছু অপশন আমাদের ভিজিবল নেই, এই জন্য আমরা স্ক্রিন অপশনে চাপ দিব। স্ক্রিন অপশনে চাপ দিয়ে এখান থেকে যেগুলো টিক করা আছে সেগুলো আনটিক করে দিব। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের সেটিংসে যাব, জেনারেলে যাব। জেনারেলে যে কিছু আমাদের ছোটোখাটো সেটিংস করতে হবে সেগুলো আমরা একটু করে ফেলবো। যেমন ফার্স্টে আছে সাইট টাইটেল এখানে দিয়ে দেবো। ট্যাগলাইন আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। এরপরে রয়েছে সাইড আইকন। আমি এখান থেকে একটা আমার সাইডের লোগো দিয়ে দিচ্ছি। লোগোটা আমি ক্যানভাতে বিল্ড করেছি, আপনারা চাইলে ক্যানভাতে বা অন্য যেগুলো সফটওয়্যার আছে সেখানে বিল্ড করতে পারেন। যে দেখুন আমাদের লোগোটা চলে এসেছে। এরপরে ল্যাঙ্গুয়েজ আমরা দিব ইউনাইটেড স্টেট। টাইম পরে আমরা যেটা করব যে উইক ওপেন আমরা স্যাটারডেতে করে দেব। আর এরপরে যেটা যেরকম আছে আমরা ওরকমই রেখে জাস্ট কন্টিনিউ করে দেব। এরপরে আমাদের চলে আসতে হবে অ্যাপিয়ারেন্সে এসে আমাদেরকে ফার্স্ট অফ অল একটা থিম ডাউনলোড করতে হবে। সো থিম ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা গুগল ক্রোমে যে আমাদের সার্চ করতে হবে blogdoot/ostify। সো ফার্স্টে যেটা চলে আসে সেখান থেকে আমরা একটি থিম ডাউনলোড করে নিব। এখানে বিভিন্ন ধরনের থিম আপনারা পেয়ে যাবেন। সো আমরা গেট ওস্টিফাই ফ্রি এখান থেকে ক্লিক করে একটি থিম আমরা নিয়ে নেব। আমাদের থিমটা ডাউনলোড করা হয়ে গিয়েছে। এরপরে সিম্পলি আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। এখানে অ্যাড থিমে আমরা চলে যাব। অ্যাড থিম থেকে আপলোড থিম, দেন চুজ ফাইল। আপনার ডেস্কটপে যেখানে ডাউনলোড করা আছে ওখানে লোকেশনটা দিয়ে ওপেন অ্যান্ড তারপরে ইনস্টল নাও। এটা ইনস্টল হওয়ার পরে আমরা সিম্পলি অ্যাক্টিভ করে দিব। আমাদের
থিমটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করার জন্য আমাদের কিছু নেসেসারি প্লাগইন দরকার। সেই জন্য আমরা আবার গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যেয়ে আবার সার্চ করব blogdude.elementor। বেসিক্যালি ওয়েবসাইটটা আমাদের ডিজাইন করার জন্য একটা এক্সটেনশন এটা, বা আপনারা প্লাগইন বলতে পারেন, সেটা আমরা ডাউনলোড করে নেব। এখানে গিয়ে আমরা সিম্পলি এদের প্রাইসিংয়ের মধ্যে গিয়ে একটা ফ্রি এলিমেন্টর আছে সেটা আমরা ডাউনলোড করে নেব। আপনাদের মেইলটা দিতে হবে, এখানে মেইল দিয়ে কন্টিনিউ করলে চলে আসবে। ওকে, ডাউনলোড করা হয়ে গিয়েছে। এরপরে আমরা সিম্পলি চলে আসব প্লাগইনসে আসার পরে অ্যাড প্লাগইনস, এরপরে আবার দিব অ্যাড প্লাগইনসের মধ্যে দিয়ে এখানে আসবে আপলোডস প্লাগইনের মধ্যে চুজ ফাইল, অ্যান্ড দেন আমরা আবার যে এলিমেন্টরটা আমরা ডাউনলোড করেছি সেটা জাস্ট সিম্পলি ওপেন করব, দেন ইনস্টল নাও। ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টলের পর জাস্ট সিম্পলি আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। সো আমাদের এলিমেন্টরটা ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে আমরা আর কিছু নেসেসারি প্লাগইন আমরা ইনস্টল করে নেব। তার মধ্যে ফার্স্টেই হচ্ছে এলিমেন্ট কিট, যেটা প্লাগইনটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিব। এই যে এখানে এলিমেন্টর কিট অ্যাড অন যেটা রয়েছে ওটা দিলেই চলে আসবে। সো এটা আমরা সিম্পলি ইনস্টল করে নিব। এরপরে আমাদের বাংলাদেশি কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট 7 এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। দেন নেক্সট প্লাগইনে আমরা চলে যাব, সেটা হচ্ছে উকমার্স। আমাদের মেইন যেটা প্লাগইন সেটাই হচ্ছে বেসিক্যালি উকমার্স। তো পুরা সাইটটাই আর কি উকমার্সের উপর রান করবে। সো এই প্লাগইনটা খুবই ইম্পর্টেন্ট। তো উকমার্সটা ইনস্টলিংয়ে দিয়ে দিলাম। সো এটা ইনস্টল হওয়ার সাথে সাথে এটা আমাদেরকে সেট আপ করে ফেলতে হবে। ইনস্টল হয়ে গিয়েছে, আমরা সিম্পলি অ্যাক্টিভ করে দিব এখান থেকে। উকমার্সটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখানে উকমার্সটা সেট আপ করে নিতে হবে। সেট আপটা অনেক ইজি, জাস্ট আমরা কন্টিনিউ করে করে চলে যাব আর কি। এখানে বিজনেস লোকেশন আমরা দিব হলো ঢাকা, বাংলাদেশ। এরপরে জাস্ট খালি সিম্পলি আমরা কন্টিনিউ করে সেট আপটা করে ফেলবো কমার্সের। পরে আমাদের কমার্স সেট আপ করা হয়ে গিয়েছে। এরপরে আমরা আরেকটা এক্সটেনশন ডাউনলোড করব, সেটা হলো টিআইইউ কমার্স উইশ লিস্ট। সিম্পলি সার্চ করলে চলে আসবে, দেন অ্যাগেন সেম প্রসেস, ইনস্টল অ্যান্ড দেন অ্যাক্টিভ। এরপরে নেক্সট যেটা প্লাগইন রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। এটাও সিম্পলি আমরা ইনস্টল করে নেব সেমভাবেই।
এরপরে আমাদের নেক্সট যেটা প্লাগইন রয়েছে সেটা হচ্ছে ভ্যারিয়েশন সুইচার্স। আমরা সেমভাবেই ইনস্টল করে ফেলবো অ্যান্ড দেন অ্যাক্টিভ। সো আমাদের মোটামুটি সবগুলোই প্লাগইন ইনস্টল করা হয়ে গিয়েছে, এগুলো আমরা অ্যাক্টিভও করে ফেলেছি। এরপরে আমাদের কিছু নেসেসারি সেটিং করতে হবে, সো সেগুলো আমরা করে ফেলছি। ফার্স্টে আসতে হবে আমাদের উকমার্সে কিছু সেটিংস রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। ফার্স্টে উকমার্সে যাব, দেন সেটিংসে আমরা ক্লিক করব। এখানে অ্যাড্রেস আসবে, সো আমরা অ্যাড্রেস দিব ঢাকা নতুন বাজার। দেন আমরা সিটি সিলেক্ট করে দিব, সিটি হলো ঢাকা। জিপ পোস্টাল কোড বা জিপ কোড না দিলেও চলবে, অথবা আপনারা চাইলে দিতে পারেন 1212 ঢাকা, যেটা পোস্টাল কোড। তারপর সেল টু স্পেসিফিক কান্ট্রি আমরা দিয়ে দিব এখানে বাংলাদেশ। তারপর সেল টু স্পেসিফিক কান্ট্রি এগেইন আমরা দিব বাংলাদেশ। অ্যান্ড কারেন্সি পজিশন আমরা দিব লেফট, দেন সেভ চেঞ্জ। দেন আমরা চলে আসবো প্রোডাক্টের মধ্যে ফার্স্ট অফ অল আমরা প্রোডাক্ট যেটা মেজারেবল ওয়েট যেটা আছে, মেজারমেন্ট ওয়েট, সেটা আমরা রাখবো গ্রামে। এরপরে জাস্ট খালি সেটিংসগুলো দেখবো এনেবল আছে কিনা, দেন সেভ চেঞ্জ। এরপরে আসবো আমরা ট্যাক্সের মধ্যে আমি আমার প্রোডাক্টের মধ্যে ট্যাক্স ইনক্লুড করতে যাচ্ছি। সো শিপিং ট্যাক্স ক্লাস বেস অন দ্য কার্ট আইটেম, এটা সিলেক্ট করে দিব। আর এডিশনাল ট্যাক্স ক্লাসের মধ্যে দিব জাস্ট ভ্যাট 15%, এটা আমরা অ্যাড করে ফেলবো, দেন সেভ চেঞ্জেস। এরপরে আমরা ভ্যাট 15% রেটস একটা অপশন চলে আসবে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আসলে সেখানে আমাদেরকে প্রোডাক্টের জন্য কিছু ভ্যাটের, মানে আমরা কোন প্রোডাক্টে কীরকম ভ্যাট চার্জ করব বা আমরা কী টাইপের ভ্যাট চার্জ করব, সেটার জন্য আমাদেরকে একটা সিম্পল একটা ইনসার্ট করতে হবে। বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে বিজি, রেট হচ্ছে 15%, ট্যাক্স নেম হচ্ছে ভ্যাট 15%, দেন সেভ চেঞ্জ। সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ভ্যাট 15% করে চার্জ হবে, এটা আমরা অ্যাড করে দিলাম। দেন আমরা চলে আসবো শিপিংয়ের মধ্যে। এখানে শিপিংয়ের মধ্যে আসে শিপিং সেটিংস, অ্যাড জোনের মধ্যে চলে যাব। আমাদের এখানে বর্তমানে কোনো অ্যাড জোন নেই, তো আমরা নতুন করে একটা শিপিং অ্যাড জোন ক্রিয়েট করব। জোন নেম আমরা দিয়ে দিব ঢাকা। জোন রিলিজন দিব এশিয়া, তারপরে দিব বাংলাদেশ ঢাকা। তারপরে অ্যাড শিপিং মেথড আমরা এখানে একটা অ্যাড করে দিব। এরপরে আমরা চলে যাব ক্লাসেসের মধ্যে। ক্লাসেসের মধ্যে যে আমরা শিপিং ক্লাস অ্যাড করে দিব। আর শিপিং ক্লাসের মধ্যে ফার্স্টে আসতেছে শিপিং ক্লাস, সো এখানে আমরা দিয়ে দিব ফার্স্টে হলো হ্যাভি প্রোডাক্টের জন্য আমরা দিব হ্যাভি আইটেম, দেন স্লাগ দিব আমরা হ্যাভি প্যাকেজেস। ডিসক্রিপশন আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে দিচ্ছি ফর হ্যাভি আইটেমস। এখানে আমাদের একটা শিপিং ক্লাস অ্যাড হয়ে গেল। সেমভাবে আমি আরও দুইটা ক্রিয়েট করে ফেলবো। আমার সেকেন্ড শিপিং ক্লাস থাকবে হলো পেরিশেবল আইটেমসের জন্য, অ্যান্ড থার্ডটা থাকবে হচ্ছে নন পেরিশেবল আইটেমের জন্য। দেন শিপিং সেটিংসে আমরা আবার চলে যাই, এখানে যেগুলো ডিফল্ট সেটিংস রয়েছে সেগুলোই রাখবো।
তারপর আমরা আবার সেটিংসে ব্যাক করব, সেভ সেটিংস দিয়ে। দেন আমরা একটা শিপিং মেথড অ্যাড করে দেব, সেটা হচ্ছে ফ্রি শিপিং মেথড, সেটা অ্যাড করে দিব। ফ্ল্যাট রেট, লাইক আমরা হেভি আইটেমের জন্য দিব হচ্ছে 80 টাকা, নন পেরিশেবলের জন্য দিব 60 টাকা, অ্যান্ড পেরিশেবলের জন্য দেব 100 টাকা। আমাদের ফ্ল্যাট রেডি হয়ে গেল। অ্যান্ড দেন আমরা আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে ফ্রি শিপিং মেথড। এখানে জাস্ট কোনো কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি ফ্রি শিপিং মেথড দিয়ে কন্টিনিউ করে দেবো। সো আমাদের দুইটা শিপিং মেথড আমরা অ্যাড করে ফেলেছি। এরপরে আমরা চলে যাব পেমেন্টের মধ্যে। পেমেন্টের মধ্যে এখানে আমরা ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন পেমেন্ট যেটা নিতে পারি। সো ক্যাশ অন ডেলিভারির জন্য আমরা সিম্পলি পেমেন্টে যাই, অফলাইন পেমেন্ট, দেন ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা আমরা এনেবল করে দেবো। দেন আমরা ব্যাক চলে আসবো, ব্যাক চলে আসে বিকাশ পেমেন্টটা সেটা এনেবল করে দিব। দেন আমরা চলে যাব ম্যানেজে। এখানে নিচে চলে এসে আমরা বিকাশের ইনফরমেশনটা দিয়ে দিব। ইনস্ট্রাকশনের মধ্যে আমরা সেন্ড মানি আপাতত আমরা অপশনটা অ্যাড করেছি, বাট পরবর্তীতে আপনি এখানে পেমেন্ট অপশনটা অ্যাড করতে পারেন। বিকাশ পেমেন্ট মার্চেন্ট যেটা পেমেন্ট রয়েছে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যায় আমরা অ্যাকাউন্ট টাইপ লিখবো হলো সেন্ড মানি, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে একটা কিউআর কোড অ্যাড করতে পারেন, আমি আপাতত স্কিপ করছি। দেন সিম্পলি সেভ চেঞ্জে। সো এখানে কমার্সের একটা লিমিটেশন হচ্ছে, সেটা এরা বাংলাদেশি পেমেন্টগুলো সাপোর্ট করে না। সো চেক আউটের সময় অনেক সময় ঝামেলা হয়ে থাকে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল আমরা নতুন করে একটা চেক আউট পেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা পেজেসের মধ্যে চলে যাব, তারপরে যাব অল পেজ। এখানে যে চেক আউট পেজটা রয়েছে সেটা আমরা ক্র্যাশ করে দিচ্ছি, কারণ আমরা নতুন একটা চেক আউট পেজ তৈরি করব। নতুন একটা চেক আউট পেজ তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমরা অ্যাড পেজের মধ্যে যাচ্ছি। অ্যাড পেজের মধ্যে যে আমরা সিম্পলি টাইটেলটা লিখে দেব চেক আউট। এরপরে আমরা এখানে একটি শর্টকাট দিতে হবে। শর্টকাটের জন্য আমরা সিম্পলি গুগলে চলে যাব, গুগল চলে যেয়ে লিখবো কমার্স শর্টকাট। দেন এই সাইডে চলে আসবো, একটু নিচে স্ক্রল করেই আমরা দেখতে পারবো যে কমার্স চেক আউট, এইটা সিম্পলি জাস্ট কপি করব। কপি করে এখানে শর্টকাটের জায়গা পেস্ট করে দিয়ে দিব, দেন পাবলিশ। সো আমাদের চেক আউট পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো এই পেজটাকে আগের চেক আউট পেজের সাথে আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে। তো এখন আমরা সেই কাজটাই করব। সিম্পলি কমার্সে যে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এখানে অ্যাডভান্স অপশনে আমরা যাব। অ্যাডভান্স অপশনে এখানে চেক আউট পেজ আগেরটা রয়েছে, এখান থেকে জাস্ট খালি আমরা সিম্পলি নতুন চেক আউট পেজটা অ্যাড করে দেব। এখানে গিয়ে জাস্ট চেক আউট লিখলেই আমাদের আগের পেজটা চলে আসবে। আমরা করে দেব। তারপর চেক আউটের সময় গেস্ট এনেবল চেক আউট, এগুলো অপশন অ্যাড করে সেভ চেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিব। মোটামুটি আমাদের কমার্সের সেট আপ অলমোস্ট ডান।
আপনারা এখান থেকে চাইলে প্রাইভেসি পলিসি এগুলো অ্যাড করে নিতে পারবেন। আমি আপাতত স্কিপ করছি। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা চলে যাব প্রোডাক্টের ক্যাটাগরি বা প্রোডাক্ট অ্যাড করার জন্য। সেই জন্য আমরা চলে যাব প্রোডাক্টে, তারপর দেন যাব ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে এখানে আমাদেরকে প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন একটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমরা এখানে নেমে চলে আসব। নেমে যে এসে যেমন আমি দিচ্ছি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, এটা স্ল্যাগ দিব ওইটাই। দেন অ্যাড এ নিউ ক্যাটাগরি, এটা আমাদের একটা ক্যাটাগরি হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এই ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি আপনারা অ্যাড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। সাব ক্যাটাগরির জন্য লাইক আমি আবার নাম দিলাম মেন, স্ল্যাগের মধ্যে আসে দিব সেমভাবেই মেন। দেন প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে যেয়ে দিব ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। সো এটা ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের আন্ডারে একটা সাব ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। তো সিম্পলি এইভাবে বাকি ক্যাটাগরিগুলো আমরা প্রোডাক্ট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করে অ্যাড করে নিতে পারবো আর কি। সো এখানে আমি মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করে ফেলেছি। দেখতে পাচ্ছেন। এরপরে আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো প্রোডাক্টের জন্য আমরা অ্যাড করার জন্য চলে যাব আমরা অল প্রোডাক্টসে। এখানে ফার্স্টে আসলে হয়তো বা চলে আসবে, সিম্পলি ইগনোর করে দেবেন। আমরা অল প্রোডাক্টে আসব, তারপর এখানে অল প্রোডাক্টের মধ্যে আসে দেব অ্যাড নিউ প্রোডাক্ট। প্রোডাক্টের জন্য সিম্পলি আমরা আমাদের ওয়েবসাইটে বা গুগলে যাব, গেলে যে আপনার যেটা প্রোডাক্ট পছন্দ, লাইক আমি এখানে দিচ্ছি আইফোনের জন্য জাস্ট আমি এখানে গুগলে যে প্রোডাক্ট সার্চ করব, লাইক আমি এখানে সার্চ করছি অ্যাপেল আইফোন 16 প্রো ম্যাক্স। এই যে এখানে চলে আসছে। সো এখানে সিম্পলি জাস্ট এটার ডেসক্রিপশনটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিব। দেন প্রোডাক্টের ক্যাটাগরি হলো সিম্পল প্রোডাক্ট। এখানে আমরা জেনারেলের মধ্যে একটা প্রাইসিং দিতে পারি। আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে প্রাইসিংটা দিতে পারবেন। সেটা হচ্ছে রেগুলার প্রাইস। রেগুলার প্রাইসের পরে আপনি যদি এখানে ডিসকাউন্ট দিয়ে কোনো সেলিং প্রাইস থাকে সেটা আপনি অ্যাড করে দেবেন। যেমন আমি এখানে একটু কমে সেটা সেলিং প্রাইস দিয়েছিলাম, বাট এটা মাথায় রাখতে হবে রেগুলার প্রাইসের থেকে সেলিং প্রাইস অবশ্যই কম হতে হবে। এরপর ইনভেন্টরিতে আপনি চাইলে প্রোডাক্টের এসকিইউ দিতে পারেন, লাইক আমি এখানে দিচ্ছি IP60, এটা আপনাদের প্রোডাক্টের শর্টকাট থাকে বেসিক্যালি। দেন এখানে আমি দিব ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। এখানে আপনি আপনার প্রোডাক্ট স্টকে আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন বা আপনি চাইলে ভিজিবল করতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 20। এরপর বাদ বাকি সব কিছুই দিয়ে দিব। শিপিংয়ের এখানে কোনো কিছুই নেই, যা যেরকম আছে আপনি এখানে মোটামুটি ওয়েট দিতে পারেন প্রোডাক্টের। দেন হেভি আইটেম দিয়ে এখানে চাইলে আপনি প্রোডাক্টের আরেকটা শর্ট ডিসক্রিপশন আপনি দিতে পারেন। এটার জন্য সিম্পলি আবার ক্রোমে যেয়ে আমরা কপি পেস্ট করে দিব। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রোডাক্টের একটা ইমেজ সেট করতে হবে বা প্রোডাক্টের একটা ফটো সেট করতে হবে। সেই জন্য যে সিম্পলি আমরা অ্যাড প্রোডাক্ট ইমেজের মধ্যে যাব, যে আমরা ক্রোমে যেতে পারি। ক্রোমে যে এখানে আপনি চাইলে অনলাইন থেকে ছবি ডাউনলোডও করে নিতে পারবেন, অথবা আমি যেটা ইউজ করছি সেটা হলো প্রিন্টেস্টের মধ্যে মোটামুটি আপনারা খুব হাই রেজলিউশনের সব ধরনের প্রোডাক্টের ছবি পেয়ে যাবেন। সো আমি প্রিন্টেস্টের মধ্যে যা সিম্পলি লগ ইন করলাম। লগ ইন করে এখান থেকে আমি আমার মন মতো প্রোডাক্টের ছবিটা ডাউনলোড করে নিতে পারবো। লাইক এখানে আমি যদি লিখি আইফোন 16 প্রো ম্যাক্স চলে আসবে।
সিম্পলি এটা আমি ডাউনলোড করে নিব, ডাউনলোড করে এখানে আপলোড করে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ছবিটি চলে আসছে। এরপরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি এখানে চলে আসছে হলো টেক অ্যান্ড গ্যাজেট, দেন সাব ক্যাটাগরি হচ্ছে মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ। সিম্পলি আমরা এখানে টিক দিয়ে দিব। দেন মোটামুটি আপনাদের প্রোডাক্টের সব কিছু অ্যাড করা শেষ। সিম্পলি আপনারা পাবলিশের মধ্যে দিয়ে দিবেন, তাহলে আপনাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে আপনার মন মতো বাদ বাকি সব ধরনের প্রোডাক্ট আপনারা অ্যাড করে নিতে পারেন। দেন যেটা আমাদের মেইন এখন কাজ সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটার জন্য একটা হোম পেজ ক্রিয়েট করতে হবে বা ল্যান্ডিং পেজ। যে আপনারা ফার্স্টে যখন ঢুকবেন, ঢুকে যে পেজটার মধ্যে যাবেন সেটা হচ্ছে হোম পেজ বা ল্যান্ডিং পেজ। সো সেটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। সেজন্য আমরা ফার্স্টে চলে আসছি পেজের মধ্যে। পেজের মধ্যে এখানে সিম্পলি এসে আমরা অ্যাড নিউ পেজে যাব। পেজের মধ্যে এখানে আমরা টাইটেল দিব হোম, দেন টেমপ্লেটে এখানে সিম্পলি আসে ডিফল্ট টেমপ্লেটটাকে এলিমেন্টর ফুল উইথ এটা করে দিব, দিয়ে সিম্পলি আমরা পাবলিশ করে দিব। সো আমাদের হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো হোম পেজটাকে এবার আমাদেরকে ল্যান্ডিং পেজে কনভার্ট করতে হবে। সো এর জন্য আমরা চলে আসবো সেটিংসে, সেটিংস থেকে রিডিংয়ে চলে যাব। আর রিডিংয়ে গিয়ে এখানে জাস্ট খালি সিম্পলি হোম পেজের এখানে সিলেক্ট করব আমরা এটা হোম, দেন সেভ চেঞ্জেস। সো আমাদের হোম পেজটা আমাদের ল্যান্ডিং পেজে কনভার্ট হয়ে গেছে। এরপরে আমরা আমাদের হোম পেজটা ডিজাইন করব বা ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করব। সেই জন্য সেমভাবে আমরা পেজেসের মধ্যে আসব, আসে দেন হোম, দেন এডিট, দেন এডিট উইথ এলিমেন্টর। তো আমরা আমাদের এলিমেন্টরের মধ্যে চলে এসেছি। সো এখানে আমরা আমাদের হোম পেজটা ডিজাইন করব। হোম পেজটা ডিজাইন করার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে আসব এই প্লাস আইকনটার মধ্যে। প্লাস আইকনটার মধ্যে ক্লিক করলে
সো আমাদের হোম পেজটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আবার মানে আরও বেশি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো হোম পেজ ক্রিয়েট করার পরে আমরা সিম্পলি চলে যাব হলো আমাদের ড্যাশবোর্ডের মধ্যে যে আমরা একটা অ্যাবাউট আ স্পেস ক্রিয়েট করতে যাচ্ছি। সো সেজন্য আবার সেমভাবে আমরা পেজেসের মধ্যে গিয়ে অ্যাড পেজ এই অপশনটার মধ্যে ক্লিক করব। দেন সেমভাবে আমরা টাইটেল অ্যাড করে দেব অ্যাবাউট আস। এরপরে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, গিয়ে সিম্পলি আমরা আবার গুগলে সার্চ করব blogdude.com। এখানে নায়াজ শেখের একটা ফাইল রয়েছে, আমরা এটা ডাউনলোড করে নিব। এটা হচ্ছে এই যে এই ফাইলটা, ক্রিয়েট কমার্স ওয়েবসাইট ফর ফ্রি, এই ফাইলটা আমরা ডাউনলোড করে ফেলবো।
সো আমাদের ওয়েবসাইটটা মোটামুটি সব দিক দিয়ে বিল্ড করা হয়ে গিয়েছে। সো এখন আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে একটা পাবলিক লিঙ্কের মধ্যে এক্সপোর্ট করতে হবে, যেটার কারণে যেটা মানে পাবলিকলি সবাই অ্যাক্সেস করতে পারে সেজন্য। এটা বেসিক্যালি আমরা আমাদের পিসিতে লোকালি আমরা বিল্ড করলাম, সো এটা যেন সবাই অ্যাক্সেস করতে পারে সেজন্য আমাদেরকে এটা একটা অনলাইন হোস্টিংয়ের মাধ্যমে হোস্ট করতে হবে। সো আমরা যেহেতু ফ্রি ওয়েবসাইট বানাচ্ছি, সো আমাদের কাছে বিভিন্ন ধরনের হোস্টিং সাইট আছে যেগুলো ফ্রি অফার করছে, সো সেগুলো থেকেই আমরা সাইটটা হোস্টিং করে দিব। এই জন্য ফার্স্টে আমরা চলে আসব হলো ফাইলটাকে এক্সপোর্ট করার জন্য একটা প্লাগইন আমরা ইনস্টল করব, সেটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। এটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি আমরা প্লাগইনসে আসবো, প্লাগইনসে এসে আপলোড প্লাগইনসে যাব। আপলোড প্লাগইনসে গিয়ে অল ইন ওয়ান যেটা আছে সেটা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেলে সাইডে আপনারা দেখতে পারবেন এই প্লাগইনটা চলে এসেছে। এখানে সিম্পলি ক্লিক করে আমরা এক্সপোর্টে যাব। সো এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট টু ফাইল আকারে আমরা যে পুরো কাজটা করেছি সেটা আমরা ফাইল আকারে কনভার্ট করে ফেলেছি। তো এটাতে একটু টাইম লাগবে, আপনারা এখানে কোনো অন্য অপশনে চলে যাবেন না, জাস্ট এখানে সিম্পলি হোল্ড করবেন। সো আমাদের এক্সপোর্ট করাটা ফাইনালি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 100% কমপ্লিট হয়ে গিয়েছে। ফাইলটা আমরা সিম্পলি ডাউনলোড করে ফেলব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্রোমে আসতে হবে। ক্রোমে আসে বিভিন্ন ধরনের ফ্রি হোস্টিং যারা রয়েছে সেগুলোর যে কোনো একটিতে চলে যাব। তো আজকে আমি ইউজ করছি Pantheo.ai। তো এখানে আমরা সিম্পলি চলে যাব, ক্রোমে যা সার্চ করব, সার্চ করলে আপনার এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে যে সিম্পলি যেগুলো ইনফরমেশন সেগুলো আপনারা দিয়ে দিবেন। এটা হয়ে গেলে জাস্ট সিম্পলি গো টু ওয়ার্কশপ। এরপরে গো টু ওয়ার্কশপ হোম, এটাতে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট এ নিউ সাইট, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি, সো আমরা এটা সেমভাবে এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে যাবে অটোমেটিকলি। দেন যা ইনফরমেশন এখানে আছে সিম্পলি আমরা দিয়ে দিব। এখানে একটু টাইম লাগবে। দেন গো টু ড্যাশবোর্ড। এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে চাপ দিলে চলে আসবে আমাদের যেটা ওয়ার্ডপ্রেসের যে সাইট, মেইন সাইট, ওটাই ওখানে চলে আসবে। দেন আমরা সিম্পলি আবার সাইটের ইনফরমেশন যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দিয়ে একটা পাসওয়ার্ড সেট করে ইমেল দিয়ে দেন সিম্পলি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিব। আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সিম্পলি এখানে দেখেন যে আগেরটার মতো একটা ড্যাশবোর্ড চলে এসেছে। তো এখানে আমরা সে আগের প্লাগইনসটা ইনস্টল আবার করব, সেটা হচ্ছে অল ইন ওয়ান। ওটা ইনস্টল করার জন্য সিম্পলি আমরা প্লাগইনে চলে যাই, আপলোড প্লাগইনস। পুরো প্রসেসটাই পুরো আগের মতো। এখানে অল ইন ওয়ানটা আপলোড করে চলেছি। দেন অল ইন ওয়ানে গিয়ে
আপনারা সিম্পলি যে আমাদের আগের যে আমরা এক্সপোর্ট করা ফাইলটা রয়েছে সেটা এখানে জাস্ট সিম্পলি ইম্পোর্ট করে ফেলবো। তো এটা মোটামুটি একটু ভালো পরিমাণ টাইম লাগবে, আমি কেটে দিচ্ছি। 100% কমপ্লিট হয়ে গিয়েছে। 100% কমপ্লিট হয়ে গেলে পরে আপনার যদি সাইট ভিজিটে চলে যান, দেখতে পারবেন যে আপনার পুরো ওয়েবসাইটটা এখানে চলে এসেছে ফাইলের মাধ্যমে। সো আপনার যে উপরে যেটা লিঙ্ক রয়েছে সেটা দিয়ে আপনারা এই ওয়েবসাইটটা পুরোটাই অ্যাক্সেস করতে পারবেন। এখানে সব কিছু আগের মতো চলে এসেছে, আপনারা যদি দেখতে পারেন। সো এই ছিল আজকের মতো। আমরা আসলে এই ফুল প্রসেসটার মাধ্যমে জেনে গেলাম যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস বা লোকাল ডব্লিউপি এবং একটা ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট নিজেরাই তৈরি করতে পারি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।